আওয়ামী লীগ নিষিদ্ধকরণ ছাড়া উনি আহামরি কোনো সংস্কার করতে পারছে বলে আমরা মনে করি না। প্রতিটা সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করতে গেলেই সরকার মহল থেকে বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হচ্ছে। কিন্তু তিনি মতামত দিতে পারে ইন্টারন্যাশনালের ব্যাপারে। আমরা চাই যে উনি আমাদের জাতীয় কোনো ব্যাপারে মতামত দিক। ওনার উপর নানা ধরনের প্রেশার ক্রিয়েট করা হচ্ছে বিভিন্ন মহল থেকে। ডক্টর ইউনূস ব্যক্তি হিসেবে ব্যর্থ না, বাট তার উপদেষ্টা মণ্ডলী ব্যর্থ। অন্তর্বর্তীকালীন সরকারের 9.5 মাস অতিবাহিত হয়েছে। সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সাধারণ জনতার আকাঙ্ক্ষা পূরণ করতে পেরেছে কি পারেনি, শিক্ষার্থীরা এ ব্যাপারে কি মনে করছেন? আজকে আমরা কালের কণ্ঠের এই নিয়মিত আয়োজন জনতার কণ্ঠে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মতামত জেনে থাকব। সাথে আছে আমি হাসান আবরার তানভীর। দর্শক, আমাদের এই নিয়মিত আয়োজন জনতার কণ্ঠে আপনারাও জানাতে পারেন আপনার স্বাধীন ও নিরপেক্ষ মতামত। রাজনীতিতে আলোচনা থাকবে, সমালোচনা থাকবে, বিভিন্ন ইস্যু নিয়ে মতপার্থক্য থাকবে। এটাই গণতান্ত্রিক দেশের প্রতিটা রাষ্ট্রেই কাম্য। কিন্তু তার মানে এই নয় যে ইউনূস স্যার একেবারে ব্যর্থ, কারণ বাংলাদেশের সকল রাজনৈতিক দল এবং বাংলাদেশের প্রতিটা নাগরিকের ম্যান্ডেট নিয়ে এবং প্রত্যাশা নিয়ে স্বাগত জানাইছে এবং তাকে গ্রহণ করে নিচ্ছে সাদরে। ইস্যু আছে, এটা সমাধান করে বা বিভিন্ন সকল রাজনৈতিক দলের মতামত নিয়ে আলোচনা করে সামনে এগিয়ে যাবে, এতটুকু আমরা প্রত্যাশা করি। এবং একটা বাংলাদেশের মানুষের সকলের চাওয়া, দীর্ঘ 17 বছর ধরে শেখ হাসিনা স্বৈরাচার সরকার বাংলাদেশে গিয়ে একটা সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারে না, এককভাবে তারা নির্বাচন করে গেছে। আমরা এই সরকারের কাছে আহ্বান করব, তারা যাতে একটা সুষ্ঠু সুন্দর একটা নির্বাচন দিয়ে জনগণের ম্যান্ডেটের মাধ্যমে যে দলই আসুক তাকে যাতে আমরা জনগণের সরকার উনি প্রতিষ্ঠা করে যাইতে পারেন, এটাই আমরা এই সরকারের কাছ থেকে। ডক্টর ইউনূস তার যে ইচ্ছাটা জাতির আশা আকাঙ্ক্ষা পূরণে সেটা বাস্তবায়ন করতে পারতো যদি রাজনৈতিক দলগুলো, বিএনপি, জামাত, অন্যান্য যেই গণনার দলগুলো আছে, তারা যদি সবাই ইউনূসকে সহযোগিতা করতো, তাহলে অনেকটা সংস্কার কার্যক্রমগুলো বাস্তবায়ন করতে পারতো। কিন্তু দেখা যাচ্ছে যে প্রতিটা সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করতে গেলেই সরকার মহল থেকে বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হচ্ছে, আমলাদের থেকে হচ্ছে, রাজনৈতিক দল থেকে হচ্ছে, বিভিন্ন মহল থেকে বাধার সম্মুখীন হচ্ছে। এই আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের অনেক বেশি দাবি দাওয়া নিয়ে ইউনূস সরকারকে একটা চাপের মধ্যে রাখতে পারছিলাম আমরা, যে জন্য ইউনূস সরকার মুক্তভাবে এখন পর্যন্ত কোনো কাজ করতে পারে নাই। যখনই কোনো একটা কাজ করতে গেছে তখনই একটা আন্দোলন, বাধা সম্মুখীন হচ্ছে, যেটা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সময়। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমরা যে ধরনের চাওয়া পাওয়া ছিল আমাদের, যে দেশকে একটা নতুন পর্যায়ে নিয়ে যাবে, দেশকে নতুন করে গুছাবে, কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধকরণ ছাড়া উনি আহামরি কোনো সংস্কার করতে পারছে বলে আমরা মনে করি না। ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে কি ধরনের সংস্কার করতে চাই এই ব্যাপারে একটা প্রপার রোড ম্যাপ আমরা জানতে চাই আর কি। এই ধরনের কোনো রোড ম্যাপ দেওয়া হচ্ছে না এবং ক্রমাগত বিশ্বের অন্যান্য দেশের সাথে সম্পর্কের অবনতি দেখতে পাচ্ছি আমরা আশা করেছিলাম যে ইউনূস স্যার ক্ষমতা নেওয়ার পরে ওনার যে আন্তর্জাতিক সম্পর্ক রয়েছে সেটা আমাদের দেশের বিভিন্ন কাজে বিভিন্ন উন্নয়নে কাজে লাগবে, সেরকম কোনো কিছু দেখতে পাচ্ছি না। এবং আমরা আশা করছিলাম আমরা অনেক জায়গায় শুনছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার অলিম্পিক সম্পর্কে নাকি দিয়েছে, রোডম্যাপ দিয়েছে, অলিম্পিককে সুন্দরভাবে মডেল দিয়েছে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ক্ষমতায় আসছেন 9 মাস, আমাদের স্পোর্টস সম্পর্কে এখন পর্যন্ত কোনো ধরনের রোডম্যাপ দিতে পারেনি। এবং বিভিন্ন স্পোর্টস ফেডারেশন যেমন দেখি আমি স্পেসিফিকভাবে বলতে পারি শুটিং ফেডারেশন বা হকি ফেডারেশন বা বিভিন্ন ফেডারেশনের ব্যাপারে উনি এখনো ফেডারেশনের কমিটি দিতে পারে নাই। এবং আমরা ভবিষ্যতে একটা অলিম্পিকে পার্টিসিপেট করব, সেই অলিম্পিক সম্পর্কে তার এখন পর্যন্ত কোনো মতামত নেই। কিন্তু তিনি মতামত দিতে পারে ইন্টারন্যাশনালের ব্যাপারে। আমরা চাই যে উনি আমাদের জাতীয় কোনো ব্যাপারে মতামত দিক বা কোনো মডেল উত্থাপন করুক, যেটা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে। বিশ্বকে আগানো চাইতে আমাদের দেশের দিকে মনোযোগ দেওয়াতে বেশি গুরুত্বপূর্ণ। সে সরকার হওয়ার পরও অনেক কিছুতে ব্যর্থতা আছে, কারণ চাঁদাবাজি, তারপরে এই যে সরকারে অনেক লোক বের হয়ে গেছে দেশ থেকে, তারপরে হচ্ছে সাবেক রাষ্ট্রপতি ডক্টর হামিদ কিছুদিন আগে দেশ থেকে বের হয়েছে, এগুলো তো তার জানার বাকি থাকে না, তারপরও সে কিছু পদক্ষেপ নিতে পারে নাই, এটা তার ব্যর্থতা আমি মনে করি। ডক্টর ইউনূস ব্যক্তি হিসেবে ব্যর্থ না, বাট তার উপদেষ্টা মণ্ডলী ব্যর্থ, কারণ সবকিছুতে সে একা সিদ্ধান্ত নেয় না, সবাই মিলে সিদ্ধান্ত নেয়। তারপরও ছাত্রদের মধ্যে 2জন উপদেষ্টা আছে, তারাও ব্যর্থ, কারণ অনেক সিদ্ধান্ত তারা ভুল নেয়। যেরকম আমি ব্যক্তি হিসেবে নতুন যে উপদেষ্টাগুলো নিয়োগ করা হয়েছে তারা কখনোই উপদেষ্টা হওয়ার যোগ্য না। ছাত্র জনতার আকাঙ্ক্ষা ছিল যে উনি আমাদের দেশটাকে সংস্কার করবে বা আমাদের যে তরুণ প্রজন্ম যেইভাবে চায় সেভাবে তিনি আসলে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, কিন্তু নানাবিধ প্রতিবন্ধকতা আমরা দেখছি বিগত 9 মাস ধরে। উনি অবশ্য ওনার জায়গা থেকে চেষ্টা করছে, ওনার জায়গা থেকে চেষ্টা করার ফলশ্রুতিতে এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে, ওনার উপর নানা ধরনের প্রেশার ক্রিয়েট করা হচ্ছে বিভিন্ন মহল থেকে, যার কারণে উনি মনে হয় জাতির উদ্দেশ্য পূরণ করতে পারতো হয়তো যদি আমরা তাকে
সাহায্য করতাম, আমরা যদি তাকে সহযোগিতা করতাম। কিন্তু বর্তমানে উনি হয়তো বিভিন্ন প্রেশারে পড়ছে এবং উনি হয়তো মনে করতেছে যে এই জায়গাতে থাকা ওনার জন্য খুব বেশি মঙ্গলজনক হবে না, যার কারণে উনি সিদ্ধান্তটা নিয়েছেন যে উনি হয়তো এখান থেকে চলে যেতে পারেন আর কি।